আজকে যারা 1 মিনিট 1.5 মিনিটের ঝটিকা মিছিল করেন, প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না, অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয়ে আছে। ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকেরা আছেন, আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিক ভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম, 2 ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা 200, সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়েছে 2000। আজকে যারা 1 মিনিট 1.5 মিনিটের ঝটিকা মিছিল করেন, প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না, অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয়ে আছে। আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ 2024 সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে গুলির মুখে দেশ এবং খুনি হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, সেখানে একটা দলই পদত্যাগ করেছে। শুধু তাই না, একটা আধিপত্যবাদেরও পতন হয়েছে। সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেল আর পেঁয়াজ রসুনের হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। এরপরে আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলি, দেখেন বর্তমান সময় একটা নতুন কিছু কিছু জায়গায় আমি মিডিয়ারও একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোট চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত 16 বছরের যত বড় বড় দেশবিরোধী ষড়যন্ত্রমূলক, মানে শেয়ার বাজার লুট হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে। আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়ে এসে শেয়ার বাজার লুটের বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে এগুলোকে আড়াল করতে চায়। আমি অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আমরা একসাথে রাজপথে 2012 সালে, 13 সালে, 14 সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে, তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে। আমি জানতে চাইলাম আপনি এটা কি বললেন, ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ, এখানে ঢোকা যাবে না কেন? বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে, একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে। আমি বললাম আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে, অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে, অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে, ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে, অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা তো আমার জানা ছিল না। সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে।